নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পী উপস্থিত হয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন আপনাদেরকে আবৃত্তি শোনাতে। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার আবৃত্তির মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনার মুখেই আপনার নামটা শুনবো। আমার নাম সৌমি দত্ত। আপনি কোথায় থাকেন? আমি আসছি মমিনপুর থেকে। আচ্ছা, মানে খিদিরপুরের কাছে? খিদিরপুরের কাছে মমিনপুর, ওখানে থাকি প্রেজেন্ট। আচ্ছা, বেশ বেশ বেশ। আপনাকে যখন পেয়েছি আজকে তো অনেক কবিতাই শুনবো, দেখবো বটে। তো শুরুটা কি দিয়ে হবে? শুরুটা আমাদের আপামর বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুর, বাবা, তার রচনা বাউল কবিতা দিয়ে আমি শুরু করছি। বাবা, আমার প্রথম নিবেদন বাউল। বাহ, শুরু করুন তাহলে। দূরে অশ্বত্থ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পায় যে মন, যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে? আমার এলো গুরু মশাই, মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। বাহ বাহ বাহ, দারুণ অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ। প্রথম কবিতায় একদম বাজিমাত, দারুণ অসাধারণ। শুনতে শুনতে একদম হারিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমরা দ্বিতীয় নিবেদনে যাই। হ্যাঁ, এর পরের নিবেদন কি হবে? এর পরের নিবেদন আমি বলছি কবি মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা, আমার ভীষণ পছন্দের একটি কবিতা, অর্জুন কৃষ্ণচূড়া কথা। আরে বাপ রে বাপ, দারুণ দারুণ অসাধারণ নির্বাচন। শুরু করুন তাহলে। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে খোঁপায় তীব্র লাল।
অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রের ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে, ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে প্রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। আহা, দারুণ অসাধারণ উপস্থাপনা। আমি তো একদম মন দিয়ে শুনছিলাম। সত্যি যেমন কবিতার ভাব, যেমন অন্তর্নিহিত অর্থ, একদম প্রেমগাথা, একদম সেখানে সত্যি তাই। সেখানে আপনার উপস্থাপনা, আপনার আবেগ মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, তো আজকের অনুষ্ঠানে আপনার শেষ নিবেদন কি হবে? আমার শেষ নিবেদন হচ্ছে, এখনকার যে সময়কাল, যে যুগের প্রেক্ষাপটে আমরা চলেছি, তো সেই সময় দাঁড়িয়ে নারীদের কিভাবে মেলে ধরা উচিত নিজেদেরকে, কি তাদের কর্তব্য হওয়া উচিত, সেই রকম সেই প্রসঙ্গে একটি কবিতা, দিধিতি চক্রবর্তীর লেখা কবিতা অভিযোজন। আহা, দারুণ। শুরু করুন তাহলে। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক। এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তে তাকেই খেলনা কর। ওরা দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মহল না পরে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেথে নিস গোটা চার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুল ফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুর্গামা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। মানে শুনতে শুনতে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। মানে কি তার বক্তব্য, কি তার অন্তর্নিহিত অর্থ, এবং মানে কতটা বাস্তবতা নিয়ে এই কবিতা, এবং ঠিক সেই রকমই আপনার উপস্থাপনা। একদম আপনাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগলো। সত্যি ধন্যবাদ। সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন। আজকে সৌমি দত্তকে পেয়ে আমাদের অনুষ্ঠানটা কবিতায় ভরে তো উঠেছেই, কিন্তু একটু অন্য রকম মাত্রা পেল, একদম অন্য রকম হয়ে উঠলো। আজকে সময় একদম নেই, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে এবং
আপনাদের পারফরমেন্স যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় তো নেবই, তবে আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।